১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সোমবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দলটির এই শীর্ষ নেতার দাবি, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি দিনই হবে ঈদের মতন। এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলাম অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না, যেখানে মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না, যেখানে মানুষ মর্যাদা, সম্মান, ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে। এখানে ধর্ম বিবেচনায়ও কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে ভোগ করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব। আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি। আমরা কোদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ, দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ সময় তিনি বলেন, আজ ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরেই ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কান্না করছে। জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। তো বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকেরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।